একটা প্রশ্নের উত্তর দিই। 7 দিন যান নিয়ন্ত্রণ করতে পারছে না এই রাজ্য সরকার রাজ্য চালাবে? উন্নয়নের জন্য উন্নয়নকে বঞ্চনা করছে, এই রাজ্যের মানুষকে বঞ্চনা করছে। রাজ্য সরকারকে তো এই দায়টা নিতেই হবে যে তাকে এই গার্ডারটাকে লাগাবার ব্যবস্থা করতে হবে। এই যেটা তড়িঘড়ি করে করা যাবে না, এটার জন্য সময় লাগবে। এটা দুই পক্ষকেই একসাথে বসতে হবে, দুই ইঞ্জিনিয়ারতে একসাথে বসে, এমনকি পুলিশের সাথে, এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমি নীতিশদাকে আলাদা বলতে দেবো। না, এবার দেখো, এবার হচ্ছে যে যেটা মানসদা বলছে আন্ডারপাস যাই করবে, আন্ডারপাস করলেও কিন্তু তোমার যানজট তৈরি হবে। কারণ আন্ডারপাস তো তুমি এমনি করতে পারবে না, তোমার তো রাস্তা 7 দিনের ব্যাপার, ওটা তো 7 মাসের ব্যাপার, এইটুকু বোঝেন না। এবং আমাদের দরকার যে মানুষের জন্য ওই যে দেখবে এর আগে আমরা যখন কেএমডি এর কাজ হতো দেখে টুডে স্পেন্ড টুমরোজ গেইন, এই ট্যাগলাইনটা দরকার। মানুষ কিন্তু যদি গার্ডার তৈরি করবার জন্য যদি সময় লাগে, মানুষ কিন্তু ঘুরে যাবার জন্য। কি মনে হচ্ছে এটা সম্ভব? আমিও বুঝতে পারছি, আপনিও বুঝতে পারছেন, মানুষও বুঝতে পারছেন, কিন্তু কেন রাজ্যের তরফ থেকে করা হচ্ছে না? হিংসা করে? না, এখানে রাজনৈতিক জায়গার কোনো জায়গা নেই। কারণ এই গার্ডারটা লাগিয়েছে, সেখানেও তো বন্ধ করে, রাস্তা বন্ধ করে গার্ডারটা লাগিয়েছে, এমনি তো গার্ডারটা হয়নি। তাহলে এই গার্ডারটা যখন তৈরি হয়েছে, এই গার্ডারটা করাটা আমার মনে হয় দুই পক্ষের অবিলম্বে বসা উচিত। রাজ্যের ইঞ্জিনিয়ারদের এবং রাজ্যের পুলিশেরকে বসা উচিত, এবং কেন্দ্রের যারা আছেন তারা বলুন। আপনাকে জানিয়ে রাখি, কোর্ট পর্যন্ত কেস চলে গিয়েছে, পেপার দিয়ে বলা হয়েছে রাজ্য পুলিশকে বারবার, আমার কাছে যেটুকু তথ্য আছে, অনেকবার চিঠি দিয়ে বলা হয়েছে যে আমাদের 7 দিন সময় দিন, রাত 11টা থেকে ভোর 5টা পর্যন্ত। সেই সময়টা কেন দিচ্ছে না? মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক কারণে দিচ্ছে না, না সত্যি 7 দিন যান নিয়ন্ত্রণ করা সম্ভব না? যদি সরকার যদি মানুষের জন্য কাজ করে, রাজ্য সরকার যদি চায়, তাহলে রাজ্য সরকারকে অবিলম্বে এটা দায়িত্ব নিয়ে করতে হবে। এমনকি দেখবে মেট্রো নেবে, আরে যেগুলো রয়েছে সেগুলো মেইনটেনেন্স করুক না, করে দিয়ে গেছে তো কবি সুভাষ। 2010 সালে মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী ছিলেন, ভেঙে পড়ে যাচ্ছে। কথায় আসুন, 1999 সালে এই প্রকল্পের উদ্বোধন করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর 1.5 বছর পর মমতা ব্যানার্জি রেলমন্ত্রী থেকে সরে যান। তারপর যারা সরকারে ছিল, এই যে ইউপিএ 1 ছিল, 1-এ কারা ছিল? লালু প্রসাদ রেলমন্ত্রী ছিল। তারা কি করেছিল একটু বলুন। তারপর 2009-10 সালে এসে লালু কি ভুল করেছিল? আমার কথা ভুল ঠিক করেছিল আমি বলতে আসিনি। না, আমি এটা বলুন না, ছেড়ে বলুন। আপনার মন্তব্য অনুযায়ী লালু প্রসাদ নিয়ে কথা বলছেন, লালু প্রসাদের ছেলেকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ডান দিকে বাঁ দিকে ঘোরেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় সিঙ্গারা মিষ্টি খান, সেই লালু প্রসাদের নিয়ে কথা বলছেন। এনারা দিল্লিতে সেটিং করেন আর এখানে মিটিং করেন। না, এক সেকেন্ড। কথা হচ্ছে যে মেট্রো রেল চালাতে গেলে লারেক 2013-র আওতায় সেখানে সোশ্যাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট বলে একটা জায়গা রয়েছে। মানে সোশ্যালি ওটা কি ইম্প্যাক্ট করবে। আপনি ছেড়ে দিন এই মেট্রো, আপনি নোয়াপাড়া বারাসাত যে মেট্রো তার কথা ভাবুন। সেখানে সরকার কি বলছে সেখানে অবৈধ জমি যারা অধিগ্রহণ করেছে এবং তার যে জমি সংস্কার, সেই কাজে সরকার বারবার কেন্দ্র সরকারকে বাধা দিচ্ছে কেন? যদি অবৈধ অধিগ্রহণ যারা করেছে তাদের সরানো যায় এবং জমি সংস্কার করা যায়, তাহলে সুন্দর আপনার 18 কিলোমিটারের মধ্যে মাত্র 3 কিলোমিটার হয় না, গোটাটাই সম্পন্ন হয়ে যায়। বিজেপির কাজই হচ্ছে না, বিজেপির কাজই হচ্ছে মিথ্যাচার করবে এবং তৃণমূল এই রাস্তা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যাওয়ার সময় রাস্তা আটকাবে, কিন্তু সাধারণ মানুষের যাতায়াতের জন্য মেট্রো রেল কাজ করবার জন্য রাস্তা আটকাতে পারবে না। এই রাস্তা থেকে বিতর্ক চলবে, কিন্তু মানুষের উন্নয়নের স্বার্থে মমতা বন্দ্যোপাধ্যায় কাজগুলো কেন করছেন না? এই 366 মিটার যে কাজ বাকি রয়েছে, তার জন্য 7 দিনের যান নিয়ন্ত্রণ করার কাজটা মমতা বন্দ্যোপাধ্যায় কেন করছেন না? ভয় পাচ্ছেন? এখানে আয়ুষ্মান ভারত করতে দেন না, এখানে আপনি করতে দেন না কেন্দ্র সরকারের একের পর এক প্রকল্প। আপনি কি ভয় পাচ্ছেন? মানুষকে বঞ্চনা করছেন? এই প্রশ্নগুলো আবারও করবে ছোট্ট একটা বিরতির পর। দেখতে থাকুন রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।